প্রশ্ন পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাত থেকে পৃথিবীতে আসার পর হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম কোন পাহাড়ে একে অপরের দেখা পেয়েছিলেন এবং তাদের তওবা কবুল হয়েছিল? ক সাফা পাহাড়, খ জাবালের রহমত বা আরাফাতের ময়দান, গ জাবালে নূর। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ জাবালের রহমত বা আরাফাতের ময়দান। দীর্ঘদিন বিচ্ছেদের পর এই জাবালের রহমত বা রহমতের পাহাড়েই মানবজাতির আদিপিতা ও মাতা মিলিত হয়েছিলেন। বর্তমানে হজের সময় হাজিরা এই ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কারণ এখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্ন পবিত্র মক্কার মরুভূমিতে শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে সৃষ্ট কোন ঝর্ণার পানি হাজার হাজার বছর ধরে আজ পর্যন্ত শুকিয়ে যায়নি? ক নীল নদের পানি, খ জমজম কূপের পানি, গ কাউসার নদীর পানি। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ জমজম কূপের পানি। যখন মা হাজেরা সাফা মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছিলেন তখন শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের ঘষায় মরুভূমির বুক চিরে এই স্বচ্ছ পানির ধারা বের হয়ে আসে। বিজ্ঞানীদের মতে এই পানিতে এমন কিছু মিনারেল আছে যা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। প্রশ্ন পবিত্র মক্কা শরীফ যখন প্রথম নির্মাণ করা হয় তখন কোন প্রাণীটি হজরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে কাবার নকশা বা সীমানা চিহ্নিত করে দিয়েছিল? ক কবুতর, খ হরিণ, গ স্নাপ বা ড্র্যাগন। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ হরিণ। কাবা শরীফ নির্মাণের ইতিহাস অনেক প্রাচীন। ফেরেশতাদের পর হজরত আদম আলাইহিসসালাম যখন এটি পুনর্নির্মাণ করেন তখন আল্লাহ জান্নাত থেকে একটি হরিণ পাঠিয়েছিলেন সীমানা নির্ধারণের জন্য। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই ভিত্তির ওপরই পুনরায় কাবা নির্মাণ করেন। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।